যে সমস্ত কাজগুলো করি নীরবতা পালন করার দ্বারা কোনো কিছুই ফায়দা তাদের হবে না, গান বাজনা করার দ্বারা তাদের কবরের মধ্যে আযাব পৌঁছে এবং সেই সাথে সাথে পুষ্প অর্পণ করার মাধ্যমে শহীদ মিনারে গিয়ে খালি পায়ে পুষ্প অর্পণ করার মাধ্যমে সামান্য পরিমাণ ফায়দা তাদের হয় না। কোনো ফায়দা আছে? হাজার হাজার টাকা দিয়ে আমি ফুলের তোড়া বানাইলাম, আমি শহীদ মিনারে ফুলটা দিলাম, 2-4 দিন পরে ফুলটা পচে গেল। অবস্থা এই টাকা দিয়ে যদি তুমি মাদ্রাসায় যদি 1 বস্তা চাউল কিনে দিতা, তুমি মসজিদে একটা সিমেন্ট কিনে দিতা, তুমি মাদ্রাসায় মসজিদে এবং আল্লাহর রাস্তায় কিছু দান সদকা খয়রাত করতে, 10 জন মিসকিনকে খাওয়াইতে, রাস্তা বানায় দিতে, পুল তৈরি করতে, তুমি একটা নলকূপ খনন করতে, তাহলে তারা কবরে বসে বসে সব পাইতো কিনা? কিন্তু সেটা আমাদের কোনো খবর নেই। আগামী মঙ্গলবার হলো বিজয় দিবস। আগামী মঙ্গলবার কি? বিজয় দিবস। এটা আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত গৌরবের একটি দিন, আনন্দের দিন, খুশির দিন। এই যে বিজয় দিবস আমি উদযাপন করছি, এই বিজয় দিবস উদযাপনের পদ্ধতি শরিয়া পদ্ধতি অবলম্বন না করে আমি মন মতো আমি এই বিজয় দিবস উদযাপন করে আমি যে মাকসাদ উদ্দেশ্য, যে সমস্ত শহীদরা আমাদের জন্য জীবন দিলেন তাদের কবরের মধ্যে আযাব পাঠাচ্ছি কি পাঠাচ্ছি না? এই জন্য আমাদেরকে জানতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয়ের সময় আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় উদযাপনের পদ্ধতি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় উদযাপনের পদ্ধতি দিয়ে দান করে দিয়েছেন। 1 নম্বর হলো বিজয় উদযাপন করতে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর বরত্ব, 2 নম্বর হলো আল্লাহর প্রশংসা, 3 নম্বর হলো ইস্তেগফার। কিন্তু আমাদের বিজয় উদযাপনের সূচনা হয় রাত 12টা 1 মিনিটে ঢোল ঢাক পিটানোর মাধ্যমে, আতশবাজির মাধ্যমে এবং রাত 12টা বাজে পুষ্প অর্পণের মাধ্যমে, নীরবতা পালনের মাধ্যমে, গান বাজনার মাধ্যমে, বেহায়াপনা অশ্লীলতার মাধ্যমে, নৃত্যের মাধ্যমে, বিভিন্ন রকমের নোংরামি নষ্টামির মাধ্যমে, এগুলোর মাধ্যমে বিজয় উদযাপন করি। এগুলোর মাধ্যমে যারা শহীদ হয়েছে তাদের আত্মায় আমরা বিভিন্ন সওয়াব পাঠাই কি পাঠাই না? তারা এগুলোর দ্বারা সওয়াব পায় না গোনা হয় তাদের আরো? এই জন্য বিজয় দিবস উপলক্ষে আমাদের কি করণীয় কি বর্জনীয়, এই শিরোনামে আমি 2টা কথা বলতে চাই। বিজয় দিবস উপলক্ষে আমাদের 1 নম্বর করণীয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। কেন? এই বিজয় আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ এই বিজয় আমাদেরকে দান করেছেন। এই বিজয় অর্জন করা বাঙালির পক্ষে সম্ভব ছিল না, বাঙালিদের কাছে অস্ত্র শস্ত্র তেমন ছিল না। মুহতারাম হাজিরিন, এই বিজয় আমাদেরকে দান করেছেন এবং এটা মনে করলেই চলবে না। এই 71-এর বিজয় হলো আসল বিজয় না। এই 71-এর পিছনে আরেকটা স্বাধীনতা রয়েছে, 47-এর স্বাধীনতা। ওই স্বাধীনতার জন্য হযরতে ওলামায়ে কেরাম লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন। ওই স্বাধীনতার কারণেই বাংলাদেশ এই নতুন করে ভারত এবং পাকিস্তান 2 ভাগে বিভক্ত হয়েছে এবং পাকিস্তান থেকে আবার 2 ভাগে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান আলাদা হয়েছে, আলাদা স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। এই জন্য এই স্বাধীনতার পূর্বে 47-এর স্বাধীনতা ভুলে গেলে চলবে না। এই জন্য 1 নম্বর যেটা জরুরি কাজ সেটা হলো আল্লাহর বরত্ব এবং শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়ায় দিব। সুতরাং স্বাধীনতা দিবসে আল্লাহর শুকরিয়া হলো শুধুমাত্র জবানে আলহামদুলিল্লাহ পড়া না। আল্লাহ যেহেতু আমাকে বিজয় দান করেছেন, নতুন একটা মানচিত্র দান করেছেন, নতুন লাল সবুজের পতাকা আমাকে দান করেছেন, আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া হলো আমার ব্যক্তি জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আমার পরিবারের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আমার সমাজের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, রাষ্ট্রের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, সংসদে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের অন্যতম মাধ্যম, অন্যতম উপায়। সুতরাং শুধুমাত্র জবানে আলহামদুলিল্লাহ বলার দ্বারা শুকরিয়া আদায় হবে না। আল্লাহ আমাদের মুসলমান
মুসলমানদেরকে নতুন এক বাংলাদেশ আমাদেরকে দান করেছেন। হাজার হাজার মুসলমান এই দেশে, প্রায় 90% মুসলমান হওয়ার পরেও যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে না পারি, তাহলে আল্লাহর শুকরিয়া আমি আদায় করতে পারলাম না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এক নম্বর হলো আল্লাহর শুকরিয়া আদায় হবে আল্লাহর দিন বাস্তবায়ন করার মাধ্যমে। আমাদের সকলকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠা করার জন্য মেহনত করা লাগবে। 2 নম্বর হলো আমার বিজয় দিবস উপলক্ষে 2 নম্বর আমার করণীয় হলো, যেই মানুষগুলো আমার জন্য জীবন দিল, যেই মানুষগুলো দেশের জন্য রক্ত বিলিয়ে দিল, যেই মানুষগুলো 9 মাস, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে নিজের জীবন বিলিয়ে দেওয়ার মাধ্যমে কবর জগতের বাসিন্দা হয়ে গেল, এই মানুষগুলোর মধ্যে যারা মুসলমান, যারা ঈমান নিয়ে কবরে গেছে, এই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করা লাগবে। ও মুসলমান, আমার বাবা মারা গেলে যেমন ভাবে আমি তাদের জন্য সওয়াব রেসানি করি, সূরা ইখলাস পাঠ করি, ইয়াসিন পাঠ করি, গরিবকে খাওয়াই, মিসকিনকে খাওয়াই, মাদ্রাসায় গিয়ে খতম পড়াই এবং উলামায়ে কেরামের মাধ্যমে তাদের জন্য দোয়া সওয়াব রেসানির ব্যবস্থা করি, ঠিক তদ্রুপ ভাবে যেই মানুষগুলো আমার দেশের জন্য জীবন দিয়ে চলে গেল, ওই মানুষগুলোর জন্য সওয়াব রেসানি করতে হবে। সকালবেলা তাদের জন্য দোয়া করো, কোরআন খতমের ব্যবস্থা করা হোক এবং সেই সাথে সাথে তাদের জন্য সূরা ইখলাস পড়ে, সূরা ইয়াসিন পড়ে আমি দোয়া করি। মসজিদে দোয়া হবে, মাদ্রাসায় দোয়া হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তাদের জন্য দোয়া হবে। কিন্তু দোস্ত, তাদের জন্য দোয়া হয় না, বরং তাদের জন্য বিভিন্ন রকমের আযাবের ব্যবস্থা করা হয়। হয় কি হয় না? রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে গান বাজনা আরম্ভ হয়ে যায়, পুষ্প অর্পণ করা হয়, তাদের জন্য কুচকাওয়াজের ব্যবস্থা হয়, তাদের জন্য নীরবতা পালন করা হয়, তাদের জন্য নাচের আয়োজন করা হয়, তাদের জন্য বিভিন্ন রকমের ব্যান্ড শোর আয়োজন করা হয়, বিভিন্ন রকমের নেশার আয়োজন করা হয়। ও দোস্ত, আমি আপনার কাছে জানতে চাই, আপনার বাবার মৃত্যুবার্ষিকী আপনি কোনোদিন এমন ভাবে পালন করেছেন কিনা? আপনার বাবার জন্য যেমন আপনি সওয়াব রেসানি করেন, ওই মানুষগুলো যারা আমার দেশের জন্য জীবন দিল, যারা আমার দেশের জন্য 9 মাস যুদ্ধ করে নিজের জীবন দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিল, ওই মানুষদের জন্য আমিও আপনি সওয়াব রেসানির মাধ্যমে তাদের কবরে আমল পাঠাইতে চেষ্টা করি। এটা হলো তাদের শুকরিয়া, এটা হলো তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এটাই হলো তাদের অবদান, যে অবদান রেখে গেছেন তার বিনিময় প্রদানের অন্যতম একটা মাধ্যম। এই রাস্তায় আগাইতে হবে। এই ছাড়া আমি যে সমস্ত কাজগুলো করি, নীরবতা পালন করার দ্বারা কোনো কিছুই ফায়দা তাদের হবে না। গান বাজনা করার দ্বারা তাদের কবরের মধ্যে আযাব পৌঁছে এবং সেই সাথে সাথে পুষ্প অর্পণ করার মাধ্যমে, শহীদ মিনারে গিয়ে খালি পায়ে পুষ্প অর্পণ করার মাধ্যমে সামান্য পরিমাণ ফায়দা তাদের হয় না। কোনো ফায়দা আছে? হাজার হাজার টাকা দিয়ে আমি ফুলের তোড়া বানাইলাম, আমি শহীদ মিনারে ফুলটা দিলাম, 2-4 দিন পরে ফুলটা পচে গেল। ও দোস্ত, এই টাকা দিয়ে যদি তুমি মাদ্রাসায় যদি 1 বস্তা চাউল কিনে দিতা, তুমি মসজিদে একটা সিমেন্ট কিনে দিতা, তুমি মাদ্রাসায়, মসজিদে এবং আল্লাহর রাস্তায় কিছু দান সদকা খয়রাত করতে, 10 জন মিসকিনকে খাওয়াইতে, রাস্তা বানায় দিতে, পুল তৈরি করতে, তুমি একটা নলকূপ খনন করতে, তাহলে তারা কবরে বসে বসে সব পাইতো কিনা? কিন্তু সেটা আমাদের কোনো খবর নেই। এই জন্য 2 নম্বর আমার করণীয় হলো, এই সমস্ত শহীদ যারা নিজের দেশের জন্য শহীদ হয়েছেন, মুসলমান যদি হয়, তাদের জন্য দোয়া, সওয়াব, ইস্তেগফার, সওয়াব রেসানির ইন্তজাম করা। আর যারা বেঁচে আছে কিংবা তারা বেঁচে নাই, তাদের পরিবার বেঁচে আছে, তারা যদি নাজেহাল অবস্থায় থাকে, তাহলে তাদের খোঁজ খবর নেওয়া। তাদের খোঁজ খবর মানে এরকম না তাদেরকে দিতে দিতে আকাশচুম্বী বানায় ফেলে, এরকম না, বরং যতটুকু সাধ্য অনুমতি প্রয়োজন সেইভাবে তাদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করা। ও মুসলমান ভাইরা আমার, 3 নম্বর হলো বিজয় দিবস উপলক্ষে 3 নম্বর আমার করণীয় হলো, যেই স্বাধীনতা আল্লাহ আমাকে দান করেছেন, ওই স্বাধীনতা আমাকে ধরে রাখতে হবে। কোন রাষ্ট্র যেন আমার স্বাধীনতা খর্ব করতে না পারে, আমার মানচিত্রটা যেন দখল করতে না পারে, আমার দেশের 1 ইঞ্চি মাটিও যেন দখল করতে না পারে। আমার দেশের মানচিত্র হেফাজত করা, আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমাকে হেফাজত করা শপথ গ্রহণ করতে হবে। আজকে আমার দেশ আজকে বহির্বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের কাছে জিম্মি। আজকে আমার দেশ স্বাধীনতা লাভ করেছেন। আমি পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে নাই। এই বাংলাদেশ পাকিস্তানিদের কবল থেকে মুক্তি লাভ করে নতুন করে ভারতের কবলের মধ্যে পড়ে গেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত আমার দেশকে শোষণ করে যাচ্ছে, ঠিক না?
আজকে প্রত্যেকটা ক্ষেত্রে দেখেন, আজকে আমার দেশে ব্যবসা বাণিজ্য বলেন, সরকার গঠন বলেন, রাজনীতি বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ভারতের দখলদারিত্ব। আজকে আকাশপথ ভারতের দখলে, স্থলপথ ভারতের দখলে, জলপথ ভারতের দখলে, সব ক্ষেত্রে ভারত আজকে আমাদের গোলামিতে পরিণত করেছে। এই জন্য আমি বলবো, উল্লাস করার কিছু নাই। আরে বাঙালি, তোমরা স্বাধীনতা লাভ করো নাই, তোমরা একজনের জিন্দি, একজনের বন্দিত্ব থেকে, একজনের গোলামি থেকে মুক্তি লাভ করে আরেকজনের গোলামির দিকে তোমরা মাথা ঢুকে দিয়েছো। এই জন্য মুহতারাম হাজিরিন, এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম স্বাধীনতা নয়। যেই স্বাধীনতার কারণে মুসলমান শান্তিপূর্ণভাবে ইসলামের ধর্মকর্ম পালন করতে পারে না, ইসলামের ধর্মকর্মে বাধা, কোরআনের আইনে বাধা, রাসূলের আইনে বাধা, এই রাষ্ট্র কোনোদিন স্বাধীন রাষ্ট্র হতে পারে না। মুহতারাম হাজিরিন, এটা কোনো স্বাধীন রাষ্ট্র না যে স্বাধীন রাষ্ট্রে আমি স্বাধীনভাবে আল্লাহর হুকুমত, আল্লাহর হুকুম আহকাম, কোরআনে আইন আমি শাসন করতে পারি না, বাস্তবায়ন করতে পারি না, এটা স্বাধীনতা না। আরে স্বাধীনতা তো সেটাই, যেই দেশ স্বাধীন লাভ করার পরে মুসলমান স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম সব পালন করতে পারে। আমি তো দেখি বাংলাদেশে মুসলমানরা পরাধীন, বাংলাদেশে হিন্দু স্বাধীন, বাংলাদেশে খ্রিস্টান স্বাধীন, বাংলাদেশে বৌদ্ধ স্বাধীন, ওরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু মুসলমানদেরকে রাষ্ট্রীয়ভাবে তেমন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। মুহতারাম হাজিরিন, তাহলে আমার দেশের মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও আজকে আমরা পরাধীনতার জিন্দেগি যাপন করছি। এই জন্য এই স্বাধীনতা চাইনি আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা তো আমরা পাইনি। তাহলে স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষে 3 নম্বর করণীয় হলো এই স্বাধীনতা আমাকে ধরে রাখতে হবে। এই স্বাধীনতা ধরে রাখতে হলে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বর, আমার মধ্যে স্বাধীনতার জন্য, দেশের জন্য আমার অন্তরের মধ্যে দেশ প্রেম থাকতে হবে, দেশের প্রতি মহব্বত, ভালোবাসা থাকতে হবে। আজকে আমাদের মধ্যে যদি দেশ প্রেম থাকতো তাহলে ভারতের জন্য আমাদের এত দিল অন্তর কান্না করতো না। মুহতারাম হাজিরিন, আমাদের অনেকে এমন বলেন যে ভারতের জন্য যা করেছি তা আজ পর্যন্ত কেউ ভুলতে পারবে না, ভারত কোনোদিন ভুলবে না, ভারতের জন্য এত কিছু আমরা করেছি, ভারতের জন্য এত কিছু করলাম, জীবনে সব বিলিয়ে দিলাম, ভারত আমাকে কি দিবে? ভারত আমাকে কি দিয়েছে? আমাকে আমেরিকা কি দিয়েছে? এই জন্য দোস্ত, দেশের প্রেম, দেশের প্রতি মহব্বত আমাকে 1 নম্বর রাখতে হবে। স্বাধীনতা রাখতে হলে 2 নম্বর হলো আমাদের মধ্যে একতা, আমাদের মধ্যে ঐক্য ফিরে নিয়ে আসতে হবে। এক প্ল্যাটফর্মে যদি থাকতে পারে, আজকে ভারত আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, আমেরিকা আমার দিকে চোখ তুলে তাকাইতে পারবে না, চীন, ইসরায়েল আমার দিকে চোখ তুলে তাকাইতে পারবে না, আমাকে তারা ভয় করবে, শ্রমিক করে চলবে। এই জন্য মুসলমান, স্বাধীনতা আমাকে যদি রক্ষা করতে হয় তাহলে দল মত নির্বিশেষে আমাকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। দেশের কোনো ইস্যু যদি আসে তখন দেখলে চলবে না কে কোন দল করে, সবাই মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই স্বাধীনতা আমাকে দান করেছেন, এই স্বাধীনতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তাহলে স্বাধীনতা আমি ধরে রাখতে পারবো। তাহলে এই বিজয় দিবস উপলক্ষে 1 নম্বর হলো আল্লাহর গুণগান, 2 নম্বর হলো যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য সওয়াব রেসানি, 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই স্বাধীনতা আমাকে দান করেছেন, এই স্বাধীনতার জন্য আমাকে জীবন দিতে হবে, আমাকে আজম করতে হবে, অঙ্গীকার করতে হবে, আমার দেশের 1 ইঞ্চি মাটি যেন কেউ গ্রহণ করতে না পারে, ভারত যেন আমার দিকে চোখ তুলে না তাকাইতে পারে। যদি সামান্য 1 ইঞ্চি মাটি নিতে চায়, এই জন্য পুনরায় যদি আবার জীবন দিতে হয়, আবার রক্ত দিতে হয়, আবার 1 সাগর রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, 3 নম্বর, আমার এই স্বাধীনতা ঠিক রাখার জন্য মেহনত মুজাহাদা করতে হবে। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু স্বাধীনতা দিয়েছেন, আল্লাহর দরবারে বেশি থেকে বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাই শিক্ষা দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি ইস্তেগফার, কারণ ইস্তেগফারের বদৌলতে আল্লাহ অনেকগুলো পুরস্কার দান করেন। 1 নম্বর আল্লাহ ক্ষমা করা, 2 নম্বর আসমান থেকে বৃষ্টি নাজিল, 3 নম্বর আল্লাহ মালে সাহায্য, 4 নম্বর আল্লাহ সন্তানে সাহায্য করেন, 5 নম্বর আল্লাহ বিভিন্ন সবুজ শ্যামল প্রকৃতি দান করেন, 6 নম্বর নদী নালা খাল বিল দিয়ে আল্লাহ সহযোগিতা করেন, যেটি আল্লাহ কোরআনে কারীমের সূরা নূহের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেছেন।
এই জন্য মুহতারাম হাজিরিন, এগুলো হলো আমার করণীয়। তাহলে এক নম্বর কি করণীয়? এক নম্বর হলো আল্লাহর প্রশংসা। বিজয় দিবসের দিন আল্লাহর গুণগান গাবো, কোরআন তেলাওয়াত চলবে, হামদে বারি তাআলা হবে, আল্লাহর গুণগান, আল্লাহর বরত্ব হবে, ইসলামী মজলিস হবে, সঙ্গীত হবে, আল্লাহর নামের প্রশংসা চলবে। দুই নম্বর তাদের জন্য সওয়াব রিসানি করব। তিন নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতা রক্ষার জন্য অঙ্গীকার করব। চার নম্বর বেশি থেকে বেশি ইস্তেগফার। আর যেই কাজগুলো বর্জনীয় তার মধ্যে এক নম্বর হলো, এক নম্বর যেটা শিরকি কর্মকাণ্ড সেটা হলো পুষ্প অর্পণ করা। এই পুষ্প অর্পণকে বন্ধ করতে হবে। দুই নম্বর নীরবতা পালনের প্রথা বন্ধ করতে হবে। সরকারিভাবে হোক, আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত কর্মকাণ্ড করব না। নীরবতার দ্বারা সামান্য পরিমাণ কোনো ফায়দা হয় না। তিন নম্বর হলো, তিন নম্বর এই গান বাজনা বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করতে হবে। কারণ এই গানের মাধ্যমে ওই সমস্ত মাইয়্যিতদের আত্মাগুলো কষ্ট পায়, তাদের কবরের মধ্যে আযাব বেড়ে যায়। এই জন্য গান বাজনা বন্ধ করতে হবে, বেহায়াপনা অশ্লীলতা বন্ধ করতে হবে। আর চার নম্বর হলো, চার নম্বর যে সমস্ত রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডগুলো হয়, ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো হয়, এগুলোকে আমার সমাজ থেকে চিরতরে দূরীভূত করার জন্য এগুলোকে দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলেই এই স্বাধীনতা আমার জীবনে সার্থকতা বয়ে নিয়ে আসবে, এই বিজয় আমার জীবনের জন্য সার্থকতা বয়ে নিয়ে আসবে। আর তা যদি আমি না করতে পারি, আবারও এমন একটা দিন আসবে এই স্বাধীনতা আমি ধরে রাখতে পারবো না। আমার দেশ আবার নতুন করে মানচিত্র ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আজকে পার্বত্য অঞ্চলগুলোর দিকে তাকায় দেখো, পার্বত্য অঞ্চলগুলো আলাদা করে দেওয়ার জন্য চেষ্টা চলছে। চট্টগ্রামকে আলাদা করে দিতে চায়, রংপুর আলাদা করে দিতে চায়, এই বাংলাকে খণ্ড বিখণ্ড করতে চায়। ভারত কোনোটা দখল করতে চায়, আমেরিকা কোনোটা দখল করতে চায়, চীন আবার কোনোটা দখল করতে চায়। ও দোস্ত, যদি এখনো সজাগ না হও, শুধু আনন্দ উল্লাসে তুমি মেতে উঠো, তাহলে এই স্বাধীনতা রক্ষা করা সম্ভব না। আবার একটা দিন আসবে যেই দিন নতুন করে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করতে হবে। এই জন্য আমাকে আপনাকে সকলকে আল্লাহ বিজয় দিবস উপলক্ষে যেগুলো করণীয় সেটা করার, বর্জনীয় কাজগুলো বর্জন করার তৌফিক দান করুন। আমিন।